সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। ঢাকায় ৩,৫০০ মাদক কারবারি রাখা হয়েছে কঠোর নজরদারিতে। কাল থেকেই বিমানবন্দরে করোনা পরীক্ষা ৩ ঘন্টার মধ্যে মিলবে রিপোর্ট। রাজধানীর বাজারে চিনির তীব্র সংকট, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। শুধু ঢাকাতেই মাদক কারবারির সংখ্যা ৩,৫০০। তাদের কঠোর নজরদারির মধ্যে রেখে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাজধানীতে আইস মাদকের বড় চালান জব্দের পরে তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা বলছে এই আইসের উৎস মিয়ানমার, আর কারবারে জড়িত বিদেশ ফেরত উচ্চশিক্ষিতরা। এদের সবাই ধনাঢ্য পরিবারের সন্তান। কেউ বিবিএ করেছেন ইংল্যান্ডে, কেউ অস্ট্রেলিয়ায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, রাজধানীর অভিজাত এলাকায় মাদক কারবারে জড়িত এরা সেবনের পাশাপাশি গড়ে তোলেন আইস মাদকের ব্যবসায়ী সিন্ডিকেট। রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল ও রমনা এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় ৫৬০ গ্রাম আইস, যা ঢাকায় আইসের এ পর্যন্ত সবচেয়ে বড় চালান। উদ্ধার করা হয় ১২০০ পিস ইয়াবা ও ২টি প্রাইভেট কারও। গ্রেপ্তার করা হয় এই চক্রের ৩ সদস্যকে। যাদেরকে আমরা পাচ্ছি তাদেরকে দেখছি যে তারা খুব উচ্চবিত্ত কিংবা সচ্ছল পরিবারের মানুষ, হয় নিজে কোনো ব্যবসা করে বা ইনকাম আছে, অথবা বাবার অনেক টাকা পয়সা আছে। এই ধরনের পরিবারের সন্তানরাই সাধারণত আইস নিচ্ছে আর কি। এসব মাদকের উৎস মিয়ানমার, আসছে নাপ নদী পথে গভীর সমুদ্র হয়ে। ঢাকা বিভাগে প্রায় ৩,৫০০ জনের মতো তালিকা আছে। মাদক ব্যবসায়ীদের একটা তালিকাও হালনাগাদ করেছি, যারা বাংলাদেশেই হালনাগাদ করা হয়েছে, এবং সেই প্রেক্ষাপটে এই তালিকা ধরে ধরেই আমরা মূলত টার্গেট করেছি। টার্গেট করে তাদের পিছনে ছুটছি, গোয়েন্দা সোর্স লাগিয়েছি, নিজেদের লোকজন কাজ করছে, পেশাদার সোর্স কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, অনেক ক্ষেত্রে সাক্ষী ও প্রমাণ না থাকায় মাদকে জড়িত অনেকেই আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। ইয়াবা যেভাবে আসে ওইভাবেই আসে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামীকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আরটিপিসিআর ল্যাবে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা শুরু হবে, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। দুপুরে বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনের কাজ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। প্রতিদিন ১,০০০-এরও বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন ল্যাব সংশ্লিষ্টরা। আরটিপিসিআর এর করোনার নমুনা পরীক্ষার পর ৩ ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে বলেও জানান তারা। ইনশাল্লাহ কাল থেকে একটা আশা আছে। আমি কথা বলেছি, অফকোর্স সিভিল এভিয়েশনে এখানে কেউ নাই, ওটা একটু কনফার্ম করে নিতে পারতাম। বাট মূল জিনিস হলো, যারা উদ্যোক্তারা যারা আছেন ৬ জন, ওনারা কিন্তু আজকে রাত্রে রেডি হয়ে যাবে, এটা ওনারা কনফার্ম করেছেন। এয়ারলাইনরা দুবাই আর আবুধাবির ফ্লাইটগুলি কিন্তু প্যাসেঞ্জার বুকিং দিচ্ছিল না, আমি যতদূর জানি। এখন ওনারা আজকে রাত্রে যদি খবর পেয়ে যায়, তাহলে ওনারা কাল থেকে হয়তো বুকিং দেবে, আর সেই হিসাবে আমরা আশা করি যে প্যাসেঞ্জার যাওয়া আরম্ভ হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাত ৯টার পরে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। বরাবরের মতোই এই ভাষণ হবে বাংলায়। জাতিসংঘে শেখ হাসিনার এবারের ভাষণে প্রাধান্য পাবে করোনা মহামারীর মধ্যে অর্থনৈতিক পুনরুদ্ধার, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো। টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং অসমতা দূর করার বিষয়ে বাংলাদেশের অবস্থান এবং সুপারিশ তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক আলোচনায় যোগ দিয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ বিষয়ে ৬ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ এজেন্ডা সমতা ও অন্তর্ভুক্তির নিশ্চিতে পদক্ষেপ শীর্ষক উচ্চ পর্যায়ের এক আলোচনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় ধনী গরিবের মধ্যে করোনার টিকা বৈষম্য দূর করার আহ্বান জানিয়ে ৬ দফা প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। সময়ের সবচেয়ে জরুরি আহ্বান হচ্ছে ধনী ও গরিবের মধ্যে ভ্যাকসিন বিভাজন দূর করা। দারিদ্র্য, ক্ষুধা, লিঙ্গ সমতা, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির মতো এসডিজিগুলোর সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। আমাদের অবশ্যই দুর্বল দেশগুলোর বিশেষ চাহিদা সমাধান করতে হবে। এদিন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন ও মানবিকতার জন্য জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। একই দিন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট নিউয়েন হুয়ান ফুকের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীপ্ত বার্তাকক্ষ। আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ের ওপর ভিত্তি করে জমা দেয়া সমুদ্র সীমা নিয়ে ভারত সরকার জাতিসংঘে যে আপত্তি জানিয়েছে, পাল্টা চিঠিতে তার জবাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকার বলছে, ভারত যে আপত্তি তুলেছে তা সমুদ্র সীমা সংক্রান্ত আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এখন জাতিসংঘের কমিশন অন দ্য লিমিটস অফ দ্য কন্টিনেন্টাল শেলফ CLCS উভয় পক্ষের অবস্থান দেখে সিদ্ধান্ত দেবে। আদালতের রায়ের উপর ভিত্তি করে 2020 সালের অক্টোবরে সংশোধিত সীমানা CLCS এ জমা দেয় বাংলাদেশ, তবে এতে আপত্তি জানায় ভারত। রাজধানীর বাজারে চিনির তীব্র সংকট দেখা দিয়েছে। প্যাকেটজাত চিনি নেই বললেই চলে। খোলা এই পণ্যের জন্য কেজিতে গুনতে হচ্ছে অন্তত 90 টাকা। চিনির জন্য রাজধানীর বাজারে হাহাকার। বেশিরভাগ দোকানেই নেই প্যাকেটজাত এই পণ্য। সংকটের সুযোগে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। ফলে ক্রেতাদের সঙ্গে তাদের প্রায়ই বাকবিতণ্ডা হচ্ছে। সরকার যেদিনকে চিনির বাজার মূল্য বেঁধে দিছে, ওদিন থেকে কোম্পানিরা চিনি আর বাজারে দিচ্ছে না। খোলা চিনি বাজার থেকে আনলে যে দাম পড়ে ওই দামে এখানে বেচতে গেলে কাস্টমারের সাথে বিতর্ক ঝড়গাঝঞ্ঝাল বাঁধে দিয়ে আমরা আপাতত চিনি আনি না। হচ্ছে কাস্টমার বলতেছে যে এত বেশি কেন, অ্যাকচুয়ালি আমাদের তো কিনা প্রাইসটাই অনেক বেশি, যার কারণে আমাদেরকেও একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এই পরিস্থিতির জন্য বাজার ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছেন ক্রেতারা। বাজার চড়া হওয়ার কারণে আমরা কিনতে পারি না এবং গরিব মানুষ আমরা খুব কষ্ট হয়। বাজার মনিটরিং করলে হয়তো একটু কন্ট্রোলে আসতে পারে আর কি। এদিকে বেশ কিছুদিন ধরে সবজির বাজার অস্থিতিশীল। কাঁচামরিচ, বেগুন, শসা, বরবটির দাম কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। তবে চালের বাজার স্থিতিশীল। সয়াবিন তেল বিক্রি হচ্ছে সরকারের বেঁধে দেয়া লিটার প্রতি 150 টাকায়। কাঁচামরিচ হলো 120 টাকা কেজি, টমেটো হলো 100 টাকা, বরবটি হলো 70 টাকা, শসা হলো একদম 70 টাকা। বাজারে মুরগির সরবরাহ কমেছে, তাই বেড়েছে দাম। অন্যদিকে ছোট মাছের বাজার স্বাভাবিক থাকলেও চড়া জাতীয় মাছ ইলিশের বাজার। বড় ইলিশ ধরেন 1300-1400 টাকা কেজি, আপনার 1 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি, আর 800 গ্রাম যেটি এটি 1200 টাকা কেজি। মুরগির দামটা বেড়েছে আগের থেকে, আপনার খাবারের দাম বেশি, বাচ্চার দাম বেশি, যার কারণে আপনার উৎপাদন খরচ বেশি পড়ে, সেটা আপনার খুচরা বাজারে ওই প্রভাবটা পড়ে আর কি। খাসির মাংস কেজি প্রতি 900 টাকা আর গরুর মাংস বিক্রি হচ্ছে 600 টাকায়। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা হবে আত্মহননের সিদ্ধান্ত। দুপুরে খুলনায় সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সরকার দেশের সব বিভাগীয় শহরে টেলিভিশন কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান হাসান মাহমুদ। নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আত্মহননের সিদ্ধান্ত। রাজনৈতিক দল যারা জনগণের ভোটের উপর নির্ভর করে, জনগণের রায়ের উপর নির্ভর করে, তাদের জন্য নির্বাচন বর্জন আত্মহননের সিদ্ধান্ত। আর যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা অবশ্য নির্বাচন বর্জন করে। বিএনপির অবশ্য সবসময় পিছনের দরজাটাই হচ্ছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। স্কুলে
গিয়ে শিক্ষার্থীদের করোনায় সংক্রমিত হওয়ার খবরের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদ বীরকন্যা প্রীতিলতার 89তম আত্মাহুতি দিবসে তার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে এ তথ্য জানান তিনি। সংক্রমণ তারা যে ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়ার কারণে হয়েছে, এটার কোনো সত্যতা বা প্রমাণ এখন পর্যন্ত নেই। সুনির্দিষ্ট কিছু জায়গায় আমরা দেখেছি এটা হয়েছে, আমরা কিন্তু প্রিকশনারি ব্যবস্থা নিয়েছি। চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে চট্টলা রানার্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 10 কিলোমিটার দৌড়। শুক্রবার সকালে নগরীর সিআরবি শিরিষতলা থেকে শুরু হয় এই দৌড়। রেডিসন ব্লু, লালখান বাজার মোড়, টাইগার পাস মোড় হয়ে শেষ হয় সিআরবিতে। 2 ক্যাটাগরিতে মোট 111 জন এতে অংশ নেন। উন্মুক্ত বিভাগে প্রথম হয়েছেন শেখ নাহিদ উদ্দিন, পরে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের ক্রেস্ট এবং সম্মাননা দেওয়া হয়। দেখছেন দীপ্ত সংবাদ। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দীপ্ত সংবাদে। বর্জ্য পড়ে সরু হয়ে গেছে রাজধানীর 2/3 ড্রেন, ফলে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলজট। এমন তথ্য জানিয়ে 26টি খাল দখলমুক্ত করে বাধামুক্ত পানি প্রবাহ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ঢাকার পাশের 4টি নদী খননেরও পরামর্শ তাদের। সামান্য বৃষ্টিতেই সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় ঢাকাবাসীকে। যদিও গত এক যুগে জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি সংস্থা খরচ করেছে প্রায় 3200 কোটি টাকা, তবে তা কাজে আসেনি। এমন এক বাস্তবতায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা শহরের জলাবদ্ধতা সমস্যা ও প্রতিকার বিষয়ে সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। এতে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরেন বক্তারা। জোর দেন ঢাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে খাল উদ্ধার ও পুনঃখনন করার উপর। বিশ্বজুড়ে আমরা দেখছি যে উষ্ণতা বৃদ্ধির ফলে তাপমাত্রা বাড়ার ফলে এক্সট্রিম বেড়ে যাচ্ছে এবং আইপিসিসির যে লেটেস্ট রিপোর্টের প্রেডিকশন হচ্ছে যে ভবিষ্যতে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়লে 30% বেশি বৃষ্টি হবে। আমরা যে ডিজাইনগুলো করি এটা কত 50 মিলিমিটার, হঠাৎ করে 100 মিলিমিটার বৃষ্টি, এগুলো ডিজাইনে কিভাবে আনবেন? এটার জন্য কন্টিনজেন্সি প্ল্যান কি? আমাদের কিছু মুভেবল পাম্প রাখতে হবে, যেখানে স্পট সেখানে আমরা এটাকে মুভ করে নিয়ে যাব কুইকলি। ঢাকা উত্তরের মেয়র জানান, খালগুলোর উপর অবৈধ স্থাপনা গড়ে তোলায় তা সরাতে বেগ পেতে হচ্ছে। কিন্তু দুঃখের কথা 173 একর রিটেনশন পন্ডের মধ্যে মাত্র 3 একর এখন পন্ড আছে, বাকি 170 একর জমি দখল হয়ে গিয়েছে। একটি, দুইটি, তিনটি বিল্ডিং না, ওই 22 থেকে বিল্ডিং এর উপরে 450 বিল্ডিং উঠে গেছে। দখলদারের বিরুদ্ধে আমাদেরকে একভাবে কাজ করতে হবে। ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। হাউজিং থাকবে ইনক্লুডিং রেসিডেন্সিয়াল এন্ড কমার্শিয়াল 40%, আর এরপরে বাকি যে 35%-এর মতন থাকে সেটার মধ্যে ওয়াটার রিটেনশন এরিয়া, গ্রিনাইজেশন, খেলার মাঠ ইত্যাদি থাকবে। তিনি জানান, ঘনবসতি এড়াতে রাজধানীতে এলাকা ভিত্তিক ট্যাক্স কম বেশি করার কথাও ভাবা হচ্ছে। সেগুলোই আইডেন্টিফাই করা হয়েছে। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 8 জন। সকালে কালীহাতি উপজেলার চর ভাবলা এলাকায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, 2 জন মারা যান হাসপাতালে। সাতক্ষীরার দেবহাটায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে দেবহাটা উপজেলার একটি বাগান থেকে 10ম শ্রেণীর ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের 2 হাত বাঁধা ও গলায় ওড়না পেঁচানো ছিল। তার মোবাইল ফোনের SMS ও কল লিস্ট যাচাই করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বরগুনা সদর উপজেলায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর ঘটনায় এক ডাক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।
জ্বর, সর্দি, কাশিজনিত অসুস্থতা নিয়ে 9 মাস বয়সী এই শিশুকে হাসপাতালে নেওয়া হয় বলে জানায় তার পরিবার। চিকিৎসক মাসুম বিল্লাহ পরীক্ষা করে জানান শিশুটির হার্টে সমস্যা আছে। গত রবিবার ইনজেকশন দেওয়ার পর রাতে খিঁচুনির কারণে সে মারা যায়। শিশুর বাবা অন্য ডাক্তারকে প্রেসক্রিপশন দেখিয়ে ভুল চিকিৎসার বিষয়ে নিশ্চিত হয়ে থানায় অভিযোগ করেন। বৃহস্পতিবার রাতে ওই চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রোড শোর দ্বিতীয় এবং শেষ পর্ব। এই আয়োজনের মূল উদ্দেশ্য বাংলাদেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানো। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস শীর্ষক এই রোড শোর অন্যতম সহযোগী ওয়ালটন। স্থানীয় সময় বুধবার রাতে রোড শোর শেষ পর্বের সমাপনী অনুষ্ঠানে ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোর্শেদ সহ অনেকে। এবারে খেলার খবর। নেপালের টি-20 টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে কাঠমান্ডু গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার সকালে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। দেশের হয়ে সবশেষ জিম্বাবুয়ে সফরে খেলেছিলেন তামিম। এরপর দেশের মাটিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন দলের বাইরে। আগামী মাসে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নেন বাঁহাতি এই ওপেনার। আগামী 25 সেপ্টেম্বর মাঠে গড়াবে এভারেস্ট প্রিমিয়ার লিগ ইপিএল। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ঢাকায় ৩,৫০০ মাদক কারবারি, রাখা হয়েছে কঠোর নজরদারিতে। কাল থেকেই বিমানবন্দরে করোনা পরীক্ষা, ৩ ঘন্টার মধ্যে মিলবে রিপোর্ট। রাজধানীর বাজারে চিনির তীব্র সংকট, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ সন্ধ্যা ৬টা ৫০ দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptonews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।